সাইপের মাথার ওপর দিয়ে বড় একটি ছয়ের মার। আসলে আরিফ ভাই হতাশ হয়ে পড়ল। আরিফ কিন্তু হতাশার গ্লানিতে ডুবে যাচ্ছে। এই ওভারে কিন্তু 5টি 6 চলে আসছে। পরবর্তী বল, আবারও এলোমেলো লাইন, গতি দেওয়ার চেষ্টা। এবং রুবেল ভাই একটু ক্ষিপ্ত হয়ে গেল এই ওভারে। পরবর্তী বল আরিফের, আবারও কিন্তু ফুল টাচ বল, বড় একটি 6-এর মার। এই ওভার থেকে কিন্তু 5টি 6-এর দেখা কিন্তু পেয়ে গেলাম। আরিফ 6 বলে কি 6টি 6 হয়ে যাবে কিনা। ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত আরিফ। 5টি কিন্তু 6-এর মার আমরা দেখেছি। পরবর্তী বল আরিফের, এবং হয়ে গেল 6 বলে 6টি 6। এবং অনেক খারাপ ওভার আরিফের কাছ থেকে। আরিফের কাছ থেকে অনেক খারাপ একটি ওভার আমরা দেখতে পেলাম। পরবর্তী নতুন ওভার সাইপের, একই খারাপ বল এবং বড় 6। সেই বল না করে যদি বল করতে হয় তাহলে তো এরকম খারাপ হবেই। কোনো লাইনিং লেন্থ কিন্তু নাই সেই সাইপের। পরবর্তী বল, এবং আবারও খারাপ বল এবং ওয়াইড। আসলে বলার না থাকলে যা সমস্যা হয় সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে। মাঠের চরিত্র কিন্তু পাল্টিয়ে যাচ্ছে সেই সুজন এবং কামরুলের হাত ধরে। পরবর্তী বল সাইপের, এবং দেখিয়ে দিল সাইপকে বিশাল বড় একটি 6-এর মার। কোনো বলারকেই কিন্তু গোল্ডেন বয়েজের ব্যাটাররা রক্ষা দিচ্ছে না। আসলে বোলিং না করতে জানলে যেটা হয় সাইপের। পরবর্তী বল, এই ওভারে কিন্তু 2টা 6 চলে আসছে। পরবর্তী বল সাইপের, আবারও কিন্তু 6-এর মার। আসলে হুট করে কিন্তু বল করা যায় না, যেটার প্রমাণ কিন্তু দিচ্ছে সাইপ। এই ওভার থেকে কিন্তু 3টা 6 চলে আসছে 3 বলে। এখনো 3 বল বাকি আছে। পরবর্তী বল সাইপের, আবারও কিন্তু খারাপ বল, ভালো শট। এবং আবারও আসলে বোলিং না করতে পারলে যা হয়। আসলে সাইপ কিন্তু বলার না, ব্যাটার। আজকে বোলিংদের এরকম দশা দেখে কিন্তু বল নিজের হাতে তুলে নিয়েছে টিমের প্রয়োজনে। 4 বলে 4 6 হয়েছে। পরবর্তী 2 বল আছে। আবারও ভালো বল। একসময় কিন্তু সাইপ বল করতো, কিন্তু এখন ব্যাটে মনোযোগী হয়েছে। লাস্ট বল ওভারের। এই বলে কি একটি 6 হলে কিন্তু খেলা ঘুরিয়ে যাবে। এবং ফুল টাচ টাইপের বল, বড় 6। আসলে কোনো লাইন লেন্থ কিন্তু বজায় রাখতে পারলো না সাইপ। আজকে আশিক নতুন ওভার করার জন্য প্রস্তুত কামরুল। খেলা কিন্তু জমে উঠেছে। এবং একই হেলিকপ্টার আজমিরকে দেখিয়ে দিল কিন্তু কামরুল হেলিকপ্টার শট দিয়ে বিশাল একটি বড় 6। পরবর্তী বল আশিক ভাইয়ের, একই দৌড়। আবারও কিন্তু শর্ট লেন্থে বল ছিল, কামরুল কিন্তু মিস করলো। এবং প্লে ডাউন হলো সেই কামরুল। আশিক ভাই একটি উইকেট কিন্তু তুলে নিল কামরুলের। এবং রকিরে কি এসেই কিন্তু লেগে চালানোর চেষ্টা, সরাসরি কিন্তু পেটে আঘাত করলো রকির। এসেই কিন্তু হাঁকড়ানো শট চালানোর চেষ্টা। সেই রকি কিন্তু বাংলা টানে অভ্যস্ত। পরবর্তী বল আশিকের, ভালো ওভার,
এবং কিন্তু বাংলা টানে বিশাল একটি 6-এর মার আমরা দেখতে পেলাম। আসলে এই ওভারটিতে কিন্তু 2টা 6 হয়েছে। ভালো ওভার, সব থেকে ভালো ওভার। 2টা 6 এসছে এই ওভার থেকে। পরবর্তী বল আশিকের, প্রস্তুত এবং আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু নিচে হওয়ার কারণে এই ওভার থেকে ভালো একটি ওভার করে গেল, যেখানে কিন্তু 3টা বল ডট গিয়েছে। সেই রাব্বি ভাইয়ের ব্যক্তিগত 3 নম্বর ওভারের বল করার জন্য প্রস্তুত রাব্বি ভাই, প্রস্তুত সুজন, এবং আবারও খারাপ শট। কি করবে, আসলে ক্যাচ নিল না। বাজে বলে সুজনের, কিন্তু বাজে ক্যাচটা নিলে কিন্তু সেই হার্ড হিটার ব্যাটার সুজন কিন্তু আউট হয়ে যেত। এখনও কিন্তু সম্ভাবনা আছে 100 রান করার সুজনের। সেই রকি কি পারবে তার 5টি বলে 5টি 6 মারতে? রাব্বি ভাই একটু স্পিন লেন্থে বল করে এবং ঘুরিয়ে দিয়েছে, 4টি রান পাবে। লেগে বল দিলে কিন্তু রকি আজকে কিন্তু ফুল ফর্মে কিন্তু আছে। রকি কোনো না কোনো ব্যাটারকে কিন্তু জায়গা ধরে রাখতে হবে। সেখানে আজমির পড়ে গিয়ে কিন্তু হাসিবুল এবং সুজন, কামরুল, এদের জুটি কিন্তু আজকে মারাত্মক হয়েছে। পরবর্তী বল করার জন্য প্রস্তুত রাব্বি ভাই, প্রস্তুত রকি, এবং স্লটে দিয়েছিল। স্লটে বল কিন্তু ঠেলে খেলার, অপের বল কিন্তু লেগে খেলার প্রবণতাই বেশি গোল্ডেন বয়েজের টিমের। প্রতিটা ব্যাটার কিন্তু অপের বল অপে না খেলে লেগে দিকে হাঁকড়িয়ে দিচ্ছে বাংলা টান। এই ওভার থেকে কিন্তু এখনও 3টি বল বাকি আছে। এই 3টি বলে যদি 3টি 6 মারতে পারে সুজনের কিন্তু 100 রান করার সম্ভাবনা আছে। এবং লেগ সাইডে 6 হবে কিনা, 6 হয়ে গেল। হ্যাঁ, না 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 খেলা। আবারও আঙ্গুলের মোচড়ে বল এবং স্টেট ড্রাইভ, একটি রানের জন্য জায়গা পরিবর্তন এবং ওভার। এই ওভার থেকে কিন্তু ভালোই রান হয়েছে। এবং সুন্দর শট, ভালো একটি 4-এর মার আমরা দেখলাম সুজনের ব্যাট থেকে। আর মাত্র 2টা 6 মারতে পারলে কিন্তু হয়ে যাবে। পরবর্তী বল আশিকের, প্রস্তুত সুজন, এবং নিচে বল হলে কিন্তু সুজনের খেলাটা, সুজনকে যদি ব্যাট তোলার টাইম দেওয়া যায় তাহলে কিন্তু বলারের কোনো রক্ষা নেই। পরবর্তী বল আশিকের, আবারও খারাপ বল এবং ওয়াইড বল, এবং বলটি বাইরে পড়ে কিন্তু, এবং আসলে একটা ভুল বোঝাবুঝি আম্পায়ারের দ্বারা। পরবর্তী বল আশিকের, প্রস্তুত সুজন, এবং আবারও কিন্তু পারবে কি, এবং মিস ফিল্ডিংয়ে 4-এর পরিচয় দিল সাব্বির ভাই। আজকে কি হচ্ছে সাব্বির ভাইয়ের? আর 6টি রান লাগে সুজনের 100টি রান করার জন্য। এই 6টি রান কিন্তু সুজনকে করতে হবে। 6টি রান লাগে সুজনের 100 রান করার জন্য। এবং সুন্দর বল, সুজন কিন্তু আজকে ইতিহাস করতে যাচ্ছে, 100টি রান কিন্তু করবে আজকে। পরবর্তী বল আশিকের, এবং রকি দেখে শুনে একটি 6-এর মার দিয়ে দিল। নাইমের শেষ ওভার, সুজনের লাগে 1টি রান, এবং আবারও খারাপ বল, 4 হয়ে যাবে কিনা। জাকারিপের মিসের ফিল্ডিংয়ের কারণে 4টি রান, এবং সুজনের 100 হয়ে গেল। স্বপ্নের 100, সুজনের 100 মেরে দিল কিন্তু সুজন। এই সময়কার মেহেরপুরে কয়েকজন টপ ব্যাটারের ভিতরে কিন্তু সুজন অন্যতম।
সুজন কিন্তু তার 100 রান ছুঁয়ে দিল। এবার হবে খেলা এবং দেখিয়ে দিল নাইমকে বিশাল বড় 6। 106 রানের কিন্তু মাইল ফলক ছুঁয়ে গেল সুজন। আজকে সুজনের দিন। সেই সুজন ব্যাট হাতে কিন্তু আজকে বোলিংদের কোনো রক্ষাই দিচ্ছে না। সেই নাইম পরবর্তী বল করার জন্য প্রস্তুত এবং বল কিন্তু 2 রানের সম্ভাবনা। ডাবল হবে কিনা? লাস্ট 3 বল। এখনো 3টি বল আছে। এবং রকির প্রিয় শট এবং বড় 6 এবং ব্যাটের গোড়ায় করার কারণে কিন্তু রকির সেই বিশাল বড় 6 নাইমকে দেখে দিল। আসলে নাইমকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। বলার হওয়া কিন্তু এত সহজ না। অনেক পরিশ্রমের ব্যাপার এবং অনেক ধৈর্যের ব্যাপার। একটা বলার কিন্তু রাতারাতি হয়ে যায় না। এখানে কিন্তু অনেক ধৈর্য সাধনা এবং কঠিন পরিশ্রম লাগে। আসলে একটা বোলিং পারফেক্ট বলার হতে হলে কিন্তু অনেক কাঠখড়ি পোড়াতে হয়, যেটা এই মাঠে আজকে আমরা দেখতে পেলাম। কোনো বলারই কিন্তু তার সুবিধা করতে পারল না। আজকে কিন্তু 200+ রানের প্রথম অর্জন কিন্তু দেখতে যাচ্ছে গোল্ডেন বয়েজ। সেখানে কিন্তু দুর্দান্ত ব্যাটিং হয়েছে আজকে। এখনো 2 বল আছে। আবারও কিন্তু দেখিয়ে দিল সেই একই লেন্থের বল। আসলে নাইমকে কিন্তু আরও কঠিন পরিশ্রম করতে হবে ভালো বলার হতে হলে। একটা বলার হতে হলে কিন্তু কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনাকে প্র্যাকটিসের উপরে থাকতে হবে এবং ব্যাটিংয়ের মুভমেন্ট বুঝে বল করাটাই কিন্তু বলারের সঠিক পরিচয়। ব্যাটিং যেদিকে খেলতে ভালো পছন্দ করে আপনাকে ঠিক সেইটা বুঝেই কিন্তু বল ডেলিভারি দিতে হবে। শুধু ডেলিভারি দিলেই হবে না, সেইভাবে কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে, মনে জোর রাখতে হবে। মনে জোর এবং কঠিন পরিশ্রম কিন্তু একটা বলারকে অনেক দূরে নিয়ে যায়। একটা বলার কিন্তু রাতারাতি হয়ে ওঠে না, অনেক পরিশ্রম করতে হয়। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত প্র্যাকটিস করবেন তত বল ভালো হবে। পরবর্তী বল নাইমের এবং কিছু ইউনিক করার চেষ্টা এবং রাব্বি ভাইয়ের হাতে এবং সমাপ্ত খেলা। ভালো একটি রানের লিড নিয়ে কিন্তু যাচ্ছে গোল্ডেন বয়েজ 200+। সুযোগ